বিয়েবাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ, প্রচুর মজা। সেই বিয়েবাড়িটা যদি হয় বাঙালি বিয়েবাড়ি, তাহলে কিন্তু খাওয়া দাওয়াটার মজাটা একটু বেশি ভালো হয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম বিয়েবাড়িতে, যেখানে কিন্তু আয়োজনে ছিল আরসিএ ক্যাটারার, যারা মেনু কার্ডের বদলে দিয়েছিল হাত পাখা। গরমকালে হাত পাখা কিন্তু দারুণ কাজে লাগছিল। আর তারপরে চলে এসেছিলো পনির পাসিন্দা। দেখো, চিকেনের আইটেম, ফিশের আইটেম অনেক খেয়েছি, পনির পাসিন্দা কিন্তু দারুণ লাগে। বিশেষ করে দুটো পনিরের মাঝখানে যে আচারের মতো একটা ব্যাপার থাকে না, এইটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও। কাসন্দি দিয়ে পনির পাসিন্দা খেতে তো দারুণ লাগছিল, গরম গরম পনির পাসিন্দা। আর এইটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছিলো গরম গরম রাধা বল্লভী, আর তার সাথে ছিল ডাল মাখানি। আমি তো তুলিকাকে বলেছিলাম রাধা বল্লভীটা একটু কম খাও, কারণ মেনুতে দেখে নিচ্ছি পিছনে মটন আছে। কিন্তু বিশ্বাস করো, ডাল মাখানি দিয়ে একবার খাওয়ার পরে এত ভালো লাগলো যে একটু কম কি খাবো, বরঞ্চ দুটো রাধা বল্লভী খেয়ে নিয়েছিলাম, যে এত ভালো লাগছিলো। এদের রান্নাবান্না কিন্তু সত্যি দারুণ লাগছিলো। তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করো যে দাদাটা ভালো ক্যাটারারের খোঁজ দাও। আমার কিন্তু আরসিয়া ক্যাটারের রান্নাবান্না দারুণ লেগেছে, সব আয়োজন কিন্তু অসাধারণ লেগেছে। তাই তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আরসিয়া ক্যাটারের ফোন নাম্বার আমি শেয়ার করে দিলাম, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতেই পারো। আর এরপরে চলে এসছে কলা পাতায় মোড়ানো পাতুরি। আমি তো ভেবেছিলাম ইলিশ মাছের পাতুরি হবে, কিন্তু খোলার পর দেখলাম ভেটকি মাছের পাতুরি, যেটাও কিন্তু খেতে দারুণ লাগে। ইলিশ মাছ হলে আরেকটু বেশি খুশি হতাম, কিন্তু ভেটকি মাছের পাতুরিও কিন্তু দারুণ লাগছিল। যদি পাতুরিতে গ্রেভি থাকে না, তাই শুকনো শুকনো করে শুধু পাতুরির মাছটা দিয়ে ভাতটা মেখে খাবো, অসাধারণ। কলা পাতা ছাড়াও কিন্তু লাউ পাতাতে একটা পাতুরি হয়, যেটা পাতাটাও খাওয়া যায়। কলা পাতা তো আর খাওয়া যাবে না, তাই সুন্দর করে সাইড করে দিলাম। আর মাছটা দেখছো কত টাটকা, কত নরম, কি সুন্দর লাগছে দেখতে। আর খেতে তো সেই রকম সুন্দর ছিল, অসাধারণ লাগছিল। ইলিশ না ভেটকি, কোন মাছের পাতুরি তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানি। আমার তো সত্যি বলতে ভেটকি মাছের পাতুরিটা প্রথমবার খেলাম, বেশ ভালো লাগলো। ইলিশ মাছ হলে আর একটু বেশি খুশি হতাম, কিন্তু ভেটকি মাছের পাতুরিটাতে এত ভালো লাগবে আমি কিন্তু এক্সপেক্ট করিনি। দারুণ লাগছিল কিন্তু সাদা গরম ভাতের সাথে মাছের পাতুরি, অসাধারণ লাগছিল। আর ভাবছিলাম যে এরপর মটনটা আছে তো কখন আসবে আমার সেই প্রিয় মটন, বলতে বলতে কিন্তু মটন চলে এসছে। আর দেখছো পাতে একটা নল্লির পিস পড়েও গেছে, কি সুন্দর যে লাগছিল, লাল লাল ঝাল ঝাল মটন। যদি এই মটনটা ঝরে ঝরে পড়ছিল না, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। আর মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, নরম তুলতুলে হয়ে গেছিলো। আর এত ভালো লাগছিলো, মটনের থেকেও ভালো লাগছিলো মটনের গ্রেভিটা। এই গ্রেভি দিয়ে ভাতটা মেখে খেতে যা সুন্দর লাগছিলো না। সাদা ভাতের সাথে মটন কিন্তু আমার খুবই প্রিয়। এখন কিন্তু অনেক বাড়িতেই ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে মটন করে, তার সাথে কিন্তু সাদা গরম ভাতের সাথে মটন খেতে আমার দারুণ লাগে। মানে বাড়ির মতো ফিল হয়। বাড়িতে যদিও মা আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে, সেটা একটু অন্য রকমই খেতে হয়, কিন্তু বিয়ে বাড়িতে এই মটনটা খেতে দারুণ লাগছিলো। আর এরপর ছিল আমের চাটনি, তার সাথে ছিল পাঁপড়। চাটনি পাঁপড় না খেলে তো খাওয়াটা কমপ্লিটই হবে না, তাই চাটনি পাঁপড় খেয়ে কিন্তু খাওয়াটা শেষ করলাম। যদিও শেষ করে এখনও শেষ হয়নি, কেন এখনও মিষ্টি বাকি আছে। তো অনেক রকম মিষ্টি কিন্তু ছিল, যার মধ্যে প্রথমেই ছিল একটা সুন্দর রসগোল্লা, মানে রসে ভরা রসগোল্লা, যেটা খেতে বেশ ভালো ছিল আর বেশ বড় সড়ও ছিল। রসগোল্লা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে যেটা পরে আছে, সেটা হচ্ছে এই ভাপা সন্দেশ। এটা কিন্তু দেখতে এত সুন্দর, খেতে কিন্তু ছিল আরও বেশি সুন্দর। একদম সন্দেশটা দেখছো কত সুন্দর করে রয়েছে, চামচ দিয়ে কেটে কেটে সন্দেশটা খেতে দারুণ লাগছিল। এতগুলো আইটেমের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদের সব রান্নাবান্না আয়োজন দারুণ লেগেছে আমাদের, তাই আরসিয়া ক্যাটারের ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখলাম। তোমরা চাইলে একবার অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তোমাদের বিশেষ কোনো অনুষ্ঠানে বা কোনো শুভ অনুষ্ঠানে ওদের সাথে একবার যোগাযোগ করে নিতেই পারো। এদের রান্নাবান্না কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লেগেছে, এত সুন্দর মজা করে খেলাম।